খুব দুঃখিত আর কিছু নাই, কারণ বাচ্চু ভাই হাসতে পছন্দ করতেন, হাসাতে পছন্দ করতেন। আমরা সবাই এই পৃথিবীতে এসছি, আমরা সবাই চলে যাব। কোনোদিন হয়তো আমি এখানে থাকবো না, আপনারা আমাকে নিয়ে আলোচনা করবেন। দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। আজকে ওনার জন্য যতটুকু দোয়া হয়েছে, কোরআন খতম হয়েছে, অতটুকু ওনার কাছে যাবে। আর আমরা নিজেরা সান্ত্বনা পাচ্ছি ওনাকে নিয়ে স্মৃতিচারণ করে। এর কারণেই স্মৃতিকারণ। ওনার কোনো উপকারে আসবে না এই স্মৃতিচারণ, ওই দোয়াটুকু ওনার উপকারে আসবে। আমি অনেক ছবি করেছি ওনার সাথে, ওনার ডাইরেকশনে ছবি করেছি। বাচ্চু ভাই আরেকবার একটি ঘটনা, আমার জন্মভূমি ছবিতে, যদিও ওখানে মাহফুজ ছিল ক্যামেরাম্যান, কিন্তু মাহফুজ কি একটা কাজে ব্যস্ত ছিল, বাচ্চু ভাইকে দিয়ে গেল 2 নম্বর ফ্লোরে। বাচ্চু ভাই আমার শট নেবে, ওই যে বলল আমাদের ফজলে হক সাহেব যে বাচ্চু ভাই বসতো, তারপরে ক্যামেরা ঘুরতো, ক্যামেরা ঘুরছে, ব্যাকগ্রাউন্ড ঘুরছে, তুমি এখন আমার শট নেবে। উনি তো ক্যামেরা ওনার আই অ্যাঙ্গেলে বসিয়েছে, আর আমার আই অ্যাঙ্গেলে শট নিতে হলে তো ক্যামেরা আপ করতে হবে, ওনাকে একটা কিছুর উপরে উঠতে হবে। তো কয়েকবার ট্রাই করেছে উনি, উকি দিয়ে এভাবে ট্রাই করে হঠাৎ করে বলে, এই কুমা, মানে কুমকুম ভাইকে উনি আদর করে কুমা ডাকতো। এই কুমা, এই উটকে কোত্থেকে ধরে নিয়ে আসছিস? বাচ্চু ভাই ছিলেন এরকম। ওনার সাথে আরো অনেক স্মৃতি আছে, ভাবির সাথে স্মৃতি আছে। আমরা কক্সবাজারও বোধহয় কয়েকবার গিয়েছিলাম, ভাবিও গিয়েছিল আমরা শুটিংয়ে। আমার গুন্ডা ছবির একটি খুব বিখ্যাত গান, ওই যে কি যেন গানটা আমি ভুলে গেছি, চলো না ও মেম সাহেব চলো না যাই চলে, কি একটা গান ছিল, লেকে, কাপ্তাই লেকে, স্পিড বোর্ডে, মানে বাচ্চু ভাই জাদু দেখালো। আমি তো খুব টেনশনে, আমার ঢাকা চলে আসতে হবে পরের দিন, তার মধ্যে ছবির প্রডিউসার কবরী। এখন উনি যদি ধরে বসেন আলমগীর গান শেষ করে যেতে হবে, আমি পড়বো বিপদে। বাচ্চু ভাইকে আয় 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 নিয়ে স্পিড বোর্ডে উঠলো, কুমকুম ভাইকে বললো, কুমা এই টেপ রেকর্ডারটা আমাকে দে, আর একটা ওই লিরিকের খাতাটা দে। উনি গান শেষ করে আমাকে 4টার সময় বলে, এবার যা ঢাকা যা। তো বাচ্চু ভাই জাদু জানতো সামহাও। বাচ্চু ভাইকে সবাই একটু স্ট্রেইট ফরওয়ার্ড কথা বলে, খুব একটু অনেক সময় মানে চোখের পর্দা থাকে না এমন কথা বলে ফেলে, কিন্তু বাচ্চু ভাইয়ের একটি আশ্চর্য উইকনেস ছিল, এটা এখানে ভাবি আছে, ওনার মতো গান কালেকশন এবং গান শোনার লোক আমাদের মধ্যে খুব কম আছে। বাচ্চু ভাই ওয়াজ মাই ফ্রেন্ড, আমি ফ্রেন্ডই বলবো। উনি যেভাবে চলতেন আমার সাথে, দেখা হলে বালক, এই যে হাজার হাজার লোকের সামনে শুটিং করছি, এখন মেকআপ আছে, আমি একটা হিরো, সব লোকের সামনে, কিরে বালক আয় শটটা দে। আমাকে বাচ্চা ভাই শট তো দিলাম, একটা একটা লাইট করেন, লাইট হয়ে গেছে, আয় আয়, মানে হি ওয়াজ ম্যাজিশিয়ান। আমি জানি না না কি করে করতো। এনিওয়ে, আমি বাচ্চু ভাইয়ের সম্পর্কে বললে আমার তো 54 বছর ফিল্মে, হয়তো 50 বছর লাগবে, তো দরকার নেই। বাচ্চু ভাইকে আমরা আমাদের স্মৃতিতে রেখে দেব, সেই সাথে দোয়া করব আল্লাহ যেন তাকে বেশ নসিব করে।